আজ বানাবো মেদু বড়া ও সাম্বার। তার জন্য আমি নিয়েছি উড়দ ডাল, যেটাকে বাংলায় কলাইয়ের ডাল বলে। এখানে আমি নিয়েছি 3 কাপ ডাল। এই ডালটাকে এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর আমি এটাকে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। এবারে আমি আর একটা বাটি নিয়ে তাতে আতপ চাল ভেজাবো। যেহেতু আমি ডাল নিয়েছিলাম 3 কাপ, তাই আমি এখানে আতপ চাল নেব 1.5 কাপ। আতপ চালগুলোও খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এতে অনেক ময়লা থাকে। সেই জন্য 6 থেকে 7 বার খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এই সাম্বার বানানোর জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, কুমড়ো, ঢেঁড়স, পেঁয়াজ ও টমেটো। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি আমি হিং, শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, আর এদিকে নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর গ্যাস জ্বালিয়ে দিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা ও সর্ষে, আর দেব অল্প একটু হিং আর কয়েকটা কারি পাতা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। টমেটো ও কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো ও সজনে ডাঁটা। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব হলুদ, লবণ ও সাম্বার মশলা। এখানে আমি দিয়েছি 1.5 চামচ সাম্বার মশলা। মশলা দিয়ে আমি একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে আমি সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। সবজিগুলো থেকে পুরো জলটাই শুকিয়ে গেছে এবং সবজিটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব ভিন্ডি। ভিন্ডি দিয়ে সবজিটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব জল। তারপর এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা তুয়োর ডাল, যাকে বাংলায় বলে অড়হর ডাল। ভিন্ডিটা আমি একটু পরে দিয়েছি, কারণ ভিন্ডিটা যদি আগে দিতাম তাহলে ভিন্ডিটা গলে যেত। ডালটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে এতে দিয়ে দেব তেঁতুলের জল, আরও 1 চামচ সাম্বার মশলা, 1 চামচ চিনি। এবারে ডালটাকে ভালো করে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমার সাম্বার বানানো রেডি। এবারে আমি ঢেকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারে আমি বড়া বানানোর জন্য ভিজিয়ে রাখা উড়দ ডাল এবং আতপ চাল একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা ডালের মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। তাতে দেব স্বাদ মতো নুন, অল্প একটু গোটা জিরে, একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে পেস্টটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে পেস্টটাকে ফেটানো হবে বড়াগুলো ততই ভালো ফুলবে। কিছুক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আতপ চালের পেস্টটা দেওয়ার পর ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, সেই জন্য আমি এখানে একটু শুকনো চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা ঠিক এই রকম হবে, যাতে হাতে নিয়ে গোল মতন শেপ দেওয়া যায়। তো প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি, তাতে হাতের মধ্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে গোল করে মাঝখানে একটা ছোট ছিদ্র মতন করে দিলাম। দিয়ে হাতে একটু জল নিয়ে ওটাকে উল্টে দিয়ে কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ যাতে তেল না ছেটে। আর এই বড়াটাকে বানানোর জন্য হাতে একটু জল মেখে নিতে হবে, তাহলে খুব সহজেই হাত থেকে ছেড়ে আসবে। বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এটাকে তুলে নিয়ে আমি এভাবেই পরের বড়াগুলোকে ভেজে নেব। এবারে আমি সাম্বার ও বড়াগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। আজ তবে এই পর্যন্তই। এরপর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।